ছিল, যার কারণে আমরা অনেকগুলা প্রজেক্ট আমরা করতে পারি নাই। আমাদের এই প্রজেক্ট থেকে কিছু কাজ করে আমরা এই যে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানোর জন্য সরকার নির্দেশ দিয়েছেন, তার কারণে আমাদের উন্নয়ন একটু স্লো হয়ে গিয়েছে। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আরো বলবো, এই 5 বছর চলাকালীন অবস্থায় আমি যদি কারোর কাছে কোনো অন্যায় করে থাকি, ভুলভ্রান্তি করে থাকি, জেনে না জেনে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা দৃষ্টিতে রেখে আমাকে ক্ষমা করে দেবেন। এবারে জননেত্রী শেখ হাসিনা আবার আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা এই নৌকা প্রতীক নিয়ে, আমরা বিজয়ের প্রতীক নিয়ে আমরা চেষ্টা করছি। জননেত্রী শেখ হাসিনা ভীষণ প্রক্রিয়াকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন স্যারের সহযোগিতায় আমি চাচ্ছি আমার এই মোগলগাঁও ইউনিয়নের যে উন্নয়ন অসমাপ্ত কাজগুলো, সেই অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারি। এবং আমার কিছু ভীষণ রয়ে গেছে যেগুলো আমার করার ইচ্ছা। এখানে একটা স্বাস্থ্যের দিকে আমাদের একটা হসপিটালের প্রয়োজন আছে, বিশুদ্ধ পানির জন্য কিছু করার আছে, এখানে শিক্ষা খাতে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। এই সমস্ত কাজ করার জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। এবং ইউনিয়ন পরিষদ থেকে এবং উপজেলা পরিষদ থেকে আমাদের যে প্রকল্পগুলো নিয়ে আমার এই ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা সবগুলো যেভাবে আমি শতভাগ হবে না 90% করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। এখানে যেহেতু মোগলগাঁও ইউনিয়ন একটা কৃষি উপর নির্ভরশীল, সেখানে মোগলগাঁও ইউনিয়নের কৃষকদের কথা চিন্তা করে আমরা হাওড়মুখী প্রতিটি ওয়ার্ডে 1-2টা করে রাস্তা করেছি। আরো 4টি রাস্তা বাকি আছে এবং সাথে সাথে আমরা যাচ্ছি এই কৃষকদের জন্য আমরা যেন একটা প্রকল্প করতে পারি, যেখানে ড্রেইনের প্রয়োজন আছে, সুইচ গেটের প্রয়োজন আছে, ব্রিজের কালভার্টের প্রয়োজন আছে, সেগুলো করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এইটাই বলবো, বিগত 5 বছর আমানত আমাকে দিয়েছিলেন, আমি হয়তো সঠিকভাবে সেই আমানত ব্যবহার করতে পারি নাই। আমি দুর্হাত করে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আপনারা আগামী 11 তারিখের নির্বাচনে বিজয়ের প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা যদি আমার এই ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে পারি এবং আমরা যদি সর্বোচ্চ ভোটে আমরা যদি এই ইউনিয়নকে উপহার দিতে পারি, তাহলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি সর্বোচ্চ বরাদ্দ দাবি করতে পারবো। আমরা অনুরোধ করবো যে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা যেন সর্বোচ্চ ভোটে আমাদের এই ইউনিয়নকে দেখিয়ে দিতে পারি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে পারি যে মোগলগাঁও ইউনিয়নবাসী জননেত্রী শেখ হাসিনাকে সম্মান দেখিয়েছে, আপনাকে সম্মান দেখিয়েছে এবং আজকে আমার এই ইউনিয়নের দাবিগুলো পূরণ করতে হবে। সেই আশা করতে পারি আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আমি আপনাদের সহযোগিতা পাবো এবং আমার নেতৃবৃন্দ এখানে আছে। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি কোনো ভুল করতে থাকি, তাদের কাছে আপনি বিচার দিতে পারবেন এবং আমাকে সঠিক পথে যারা নিয়ে আসবেন, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মোগলগাঁও। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, সিলেট 1 আসনের মাননীয় সফল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সাহেবের অত্যন্ত স্নেহভাজন, এই জনপদের মানুষ যাকে ঘিরে স্বপ্ন থেকে হাজারো কর্মীদের আশ্রয়স্থল, সদর উপজেলার আগামী দিনের কান্ডারি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনতা জনাব অধ্যক্ষ সুজাতা আলী স্যারকে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী সিলেট সদর উপজেলার প্রধান অতিথি, ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক, সিলেট জেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্বে এখন যিনি আছেন আমাদের নেতা জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন।
যাকে কেন্দ্র করে আপনারা আগামী 11 তারিখে যিনি অপেক্ষায় আছেন, আপনাদের ভালোবাসায় অভিষিক্ত হয়ে আবার আপনাদের সেবা করতে চান, এই ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব হিরণ মিয়া সাহেব আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী কোষাধ্যক্ষ, আমাদের প্রিয় বাতিজা, তিনি সবাইকে চাচা রাখেন, এর একটি কারণ আছে। কারণ ওনার মা আমাদের শ্রদ্ধা নেত্রী সৈয়দা জেবুন্নেসা হককে আপনারা সকলেই ছিলেন। তিনি এই এলাকায় কাজ করেছেন, সাবেক এমপি ছিলেন। সেই সৈয়দা জেবুন্নেসা হকের এবং আমাদের ভাই সাবেক ছাত্রনেতা মরহুম এনামুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব শমশের জামাল এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী উপদপ্তর সম্পাদক, তিনি কালকে আমরা আশা করি আমাদের এই সিলেট সদর উপজেলায় যারা তথাকথিত বিদ্রোহীর নামে সংগঠনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে কালকেই একটি রিপোর্ট তিনি পত্রিকায় পাঠাবেন। আমাদের প্রিয় ভাই জনাব মজিদুদ্দিন আহমদ এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য এবং হিরণ ভাইয়ের সাথে বিগত 5টি বছর যিনি কাঁধে কাঁধ মিলিয়ে ওনার ইউনিয়নের জন্য কাজ করেছেন। সিলেট সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমাদের এই সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহনুর ভাই, আমাদের এখানে জনাব আমির উদ্দিন ভাই অত্যন্ত চমৎকার বক্তব্য রাখেন, আমাদের শাহজাহান ভাই সহ এখানে উপস্থিত আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী এবং বীর মুক্তিযোদ্ধা, যাদের ডাকে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা একদিন অস্ত্র হাতে তুলে নিয়ে পাকিস্তানি হানাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের কারণেই, তাদের আত্মত্যাগ, তাদের রক্তের কারণেই আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি। সেই বীর মুক্তিযোদ্ধা যারা সাইফুল ইসলাম ফটিক ভাই, এখানে অন্যান্য সম্মানিত মুরব্বিয়ান, যুবক, খেটে খাওয়া মেহনতি মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় ভাইরা, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বক্তৃতা শুনছেন। হিরণ ভাইয়ের নির্বাচনী জনসভায় ইতিপূর্বেও আমি অংশগ্রহণ করেছি। 2016 সালে আপনাদের কাছে, আপনাদের ধারে ধারে গিয়েছি এবং সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে হিরণ ভাইকে যদি আপনারা ভোট দেন, হিরণ ভাই আপনাদের বিমুখ করবে না। আমরা হিরণ ভাইকে আপনাদের সামনে নিয়ে গিয়ে নৌকা প্রতীকে আপনাদের কাছে ভোট চেয়েছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন। হিরণ ভাই 5 বছর আপনাদের জন্য কাজ করেছেন। হিরণ ভাই আজকে আসামির কাঠগড়ায় এখানে আছেন। আগামী 11 তারিখের নির্বাচনে আপনারা হিরণ ভাইকে যদি আবার আপনাদের ভালোবাসা দিয়ে তাকে নির্বাচিত করেন, আপনাদের সেবায় নিয়োজিত করেন, আগামী 5 বছর আপনাদের সেবা দিয়ে যাবেন। তবে সেই সেবা দিতে হলে আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করবেন যে ওই 5 বছর, বিগত 5 বছরে এই হিরণ সাহেব আপনাদের জন্য কাজ করেছেন কিনা। যদি করে থাকেন, আপনার বিবেককে প্রশ্ন করলে, আপনার পরিবারকে প্রশ্ন করলে, আপনার প্রতিবেশীকে প্রশ্ন করলে নিশ্চয়ই তার উত্তর পেয়ে যাবেন। এখানে বক্তৃতা যারা করেছেন তারা সকলেই বলেছেন যে হিরণ ভাইকে আমরা পেয়েছি, হিরণ ভাই আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন, বিধায় আমরা আবার হিরণ ভাইকে 11 তারিখের নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে চাই। প্রিয় ভাইরা, আজকে এই হিরণ ভাইয়ের জন্য আমাদের নেতৃবৃন্দ এই যে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে আজকে ঘুরে বেড়াচ্ছেন, একটা মাত্র উদ্দেশ্য, আমরা এই সিলেট সদর উপজেলার এই গ্রামীণ জনপদের এই মানুষজন আমরা বেশি কিছু আশা করি না, বেশি কিছু চাই না। আমরা কি চাই?
আমরা এই গ্রামীণ জনপদে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আজকে সারা দেশে করছেন, সেই উন্নয়নের অংশীদার যাতে আমরা হতে পারি, সেই উন্নয়ন থেকে আমরা যাতে বঞ্চিত না হই, তার জন্য শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, শেখ হাসিনা যাকে প্রতীক দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, তাকে যদি আমরা ভালোবাসা দিয়ে অভিষিক্ত করতে পারি, নির্বাচিত করতে পারি, তাহলেই শেখ হাসিনা খুশি হয়ে বরাদ্দ এই মোগলগাঁও ইউনিয়নে সবচাইতে বেশি দেবেন। কারণ ওনার প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করলে তিনি বরাদ্দ না দিয়ে পারবেন না। আমি বলতে চাই, বিগত নির্বাচনের সময় আপনাদের কাছে বলেছিলাম এই হিরণ ভাই একটি উন্নত সমৃদ্ধ দেশে বসবাস করেন, সেখান থেকে তিনি আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য ওনার পরিবার পরিজনকে সেখানে রেখে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। একটি মানুষ তার পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে, আরাম আয়েশ ছেড়ে দিয়ে, তার উন্নত ব্যবসা ছেড়ে দিয়ে সেখান থেকে এসে এই গ্রামীণ জনপদে ওনার এলাকায় মোগলগাঁও ইউনিয়নের গ্রামে গ্রামে উন্নয়ন কিভাবে করা যায়, রাস্তার উন্নয়ন কিভাবে করা যায়, পানির বিশুদ্ধ পানি কিভাবে দেওয়া যায়, নদী ভাঙ্গন কিভাবে প্রতিরোধ করা যায়, স্কুলের উন্নয়ন করা যায়, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করা যায়, মন্দিরের উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। এই হিরণ ভাই আরামায়ের ত্যাগ করে যদি মানুষের কল্যাণে এখানে এসে কাজ করতে পারেন, অনেক এখানে একজন বক্তৃতা বলেছেন যে আমরা মনে করেছিলাম, আমার আক্তার বলেছে বা অন্য কেউ একজন বলেছেন, বাবুল বলেছে, আমরা মনে করেছিলাম যে উনি এসেছেন কয়েকদিনের মধ্যে হয়তো উনি চলে যাবেন। না, হিরণ সাহেব প্রমাণ করে দিয়েছে যে 5 বছর জনগণের অধিকার নিয়ে ওয়াদা করেছিলাম, মানুষের ধারে ধারে থাকবো, মানুষের সুখে দুঃখে আপনারা আমাকে পাশে পাবেন। সেই হিরণ সাহেব ওনার কথা রেখেছেন। বিগত 5টি বছর তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। সুতরাং আগামী 5 বছরের জন্য আবার আপনাদের কাছে আজকে আমি আগে বলেছি আসামির কাজ করায়, যদি তিনি আপনাদের জন্য সামান্যতম কাজ করে থাকেন, যদি আপনার গ্রামের রাস্তার উন্নয়ন করে থাকেন, যদি মসজিদের উন্নয়ন করে থাকেন, যদি স্কুলের উন্নয়ন করে থাকেন, যদি কৃষকের উন্নয়ন করে থাকেন, যদি বিধবাদের ভাতা দিয়ে থাকেন, যদি বয়স্কদের ভাতা দিয়ে থাকেন, যদি আমার নির্যাতিত যে মহিলারা আছেন যারা সন্তান সম্ভবা সেই প্রসূতি মায়েদের যদি সেবা দিয়ে থাকেন, তাহলে কেন আমরা বঞ্চিত করব? হিরণ ভাই আমার কাছে আপনাদের ভালোবাসায় তিনি 11 তারিখের নির্বাচনে আপনারা তাকে আভার ভোট দেবেন এবং তিনি এই ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে চান। সেই লক্ষ্যেই আজকে আবার আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আর এখানে যুবক ভাইরা আছেন, আমাদের এই দেশটা কত কষ্ট করে আমাদের বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে, যুদ্ধ করে, পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে বিদায় আজকে আমি গর্ব করে বলতে পারি আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমি একজন নাগরিক এবং আমি সেই নাগরিকত্বকে আজকে একটি সমৃদ্ধ জায়গায় শেখ হাসিনা নিয়ে গেছেন। আজকে আমি উন্নয়নশীল রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আজকে পৃথিবীর কাছে আমি আমার পরিচয় তুলে ধরতে পারছি। প্রিয় বন্ধুরা, এই সময়ে আজকে যখন শেখ হাসিনা সমস্ত বাংলাদেশে ঘোষণা করেছেন যে গ্রামকে আমি শহরের মতো করে দিতে চাই, আজকে আমরা বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুৎ একটিবারও যায় না। বিদ্যুৎ গেলে আজকে মানুষ আর খাওয়া অভ্যাস করে না বলে একটু পরেই চলে আসবে। এই বিদ্যুতের চাহিদা আজকে বাংলাদেশে পূর্ণ হয়েছে। আমাদের গ্রামে গঞ্জে আজকে বিদ্যুৎ পৌঁছে গেছে। আমাদের সিলেট সদর উপজেলায় প্রায় 100 বিদ্যুৎ প্রত্যেকটি গ্রামে আজকে চলে গিয়েছে। এই বিদ্যুতের চাহিদা আজকে শেখ হাসিনা পূরণ করেছেন। হিরণ ভাই আজকে বলতে পারেন যে বিদ্যুতের জন্য সেচের ব্যবস্থা, এখানে আমাদের কৃষকদের সেচের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের নদী ভাঙ্গনের প্রজেক্ট নেওয়া হয়েছিল, সেই নদী ভাঙ্গনের প্রজেক্টের কথা আপনারা জানেন। সেই নদী ভাঙ্গনের প্রজেক্ট নিয়ে এই হিরণ ভাই যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন, মাননীয় অর্থমন্ত্রী যখন আবুল মাল আব্দুল মুহিত ছিলেন, তার কাছে গিয়েছেন এবং তিনি সেখান থেকে ঢাকা থেকে ওইখান থেকে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রকৌশলীদের এখানে পাঠিয়েছেন। এই হিরণ ভাই এখান থেকে নৌকা নিয়ে সমস্ত জায়গায় ঘুরে দেখিয়েছেন
যে আমার মোগলগাঁও ইউনিয়নের কোন কোন জায়গায় ভাঙন আছে সেই সমস্ত জায়গার ভাঙন রোধ করার জন্য প্রকল্প গ্রহণ করতে হবে এবং প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সরকারের কাছে একসাথে যে আপনার ইউনিয়নের সমস্ত ভাঙন এক প্রকল্পের মাধ্যমে সমাধান করা এটি বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না। বিধায় বাংলাদেশের অনেক একটি নদীমাতৃক দেশ হিসেবে অনেক নদী আছে, সকল নদীকেই ভাঙন আছে। হিরণ মিয়া সাহেব সেই নদী ভাঙনের প্রজেক্টে আজকে হাত দিয়েছেন এবং সেটির কাজ চলতেছে। আজকে আমরা বলতে চাই এইখানে আমাদের জুগিরগাঁওয়ে হাউসা গ্রামে আপনাদের এখানে নদী ভাঙনের সমস্যা আছে। এই নদী ভাঙনের সমস্যা আমরা আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছর যদি হিরণ ভাই আবার আপনাদের ভোটে নির্বাচিত হন, ইনশাআল্লাহ এইখানে যে নদী ভাঙনের যে কাজ আছে সেই কাজগুলো এই হিরণ মিয়া সাহেব চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইনশাআল্লাহ এগুলো পূরণ হবে। নদী ভাঙনের আর কোনো সমস্যা মোগলগাঁও ইউনিয়নে থাকবে না। আমি হিরণ ভাইকে বলেছি এই মোগলগাঁও ইউনিয়নে আমাদের শিক্ষার উন্নয়নের প্রয়োজন। শেখ হাসিনা মনে করেন যে শিক্ষিত জনগোষ্ঠী যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে একটি পরিবার যেভাবে উন্নতি লাভ করবে, সমাজ উন্নত হবে এবং রাষ্ট্র উন্নত হবে। ঠিক সেই কারণেই আজকে শিক্ষাঙ্গনে ওই বছরের প্রথম দিনই শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে বিল্ডিং তৈরি করে দিয়েছেন। আপনাদের হাউসা মাদ্রাসায় বিল্ডিং হয়েছে এবং হাউসা মাদ্রাসায় এখানে আলিম খোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের এই ইউনিয়নের একটি বিশাল মাদ্রাসা, একটি কামিল মাদ্রাসা, ফতেপুর মাদ্রাসা, সেই ফতেপুর মাদ্রাসায় এই সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এই ফতেপুর কামিল মাদ্রাসায়। আমাদের সৈয়দপুর মাদ্রাসায় বিল্ডিং করে দেওয়া হয়েছে। আমাদের কাজিরগাঁওয়ের মাদ্রাসায় এই সাগর ভাইয়ের বাড়িতে যে মাদ্রাসাটি, সেই মাদ্রাসারও বিল্ডিং এর আপনার প্রজেক্ট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজের জন্য তারা এখানে এসেছে। সেখানে 4 তলা বিশিষ্ট ভবন হবে। আমাদের স্কুলগুলোতে এই যে আমাদের পশ্চিম সদর স্কুল এবং কলেজ, সেখানে এখানে বিল্ডিং হয়েছে, 3 তলা বিল্ডিং হয়েছে। ইনশাআল্লাহ এখানে বাউন্ডারি হয়েছে, আরো যে সমস্ত কাজ আছে সেইগুলো হবে। আমি হিরণ ভাইকে বলতে চাই এই ইউনিয়নের শিক্ষার উন্নয়নের জন্য আপনাকে আরো বেশি অবদান রাখতে হবে আগামী 5 বছরে, এবং সেটি হচ্ছে আপনার ইউনিয়নে 10 গ্রাম উচ্চ বিদ্যালয়। সেই উচ্চ বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয় নাই। সেই 10 গ্রাম উচ্চ বিদ্যালয়ে যাতে একটি বিল্ডিং হয়, আমি ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি এবং তার কাছে আমরা একটা আবেদন পাঠিয়েছি। তিনি এখানে মানুষ পাঠিয়ে তাদের প্রকৌশলীদের পাঠিয়ে এখানে আপনার ওই মাটি দ্বারা পরীক্ষা করে গেছে। নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই সেখানেও প্রজেক্ট হবে। এবং আমাদের আরেকটি খুরশিদারি উচ্চ বিদ্যালয় মোগলগাঁও, এই মোগলগাঁওয়ের যে হাই স্কুল হয়েছে সেই হাই স্কুলের উন্নয়নের জন্য তাকে অবদান রাখতে হবে। এবং আমরা ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যেই এই দুটি হাই স্কুলকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব এমপিওভুক্ত করার জন্য, এবং এখানে শিক্ষার সুস্থ পরিবেশ যাতে উন্নত হয় তার ব্যবস্থা আমরা করব। এখানে আপনারা দেখেছেন হাউসায় এই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়টি, এখানে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে, বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আমাদের নদীর ওই পারে যে স্কুল আছে সেটিরও বিল্ডিং হবে, এবং অন্যান্য যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সবগুলোর উন্নয়নের জন্য তিনি ভূমিকা রাখবেন। এবং আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন, তিনি বলেছেন বিশুদ্ধ পানির কথা। আমরা ডিপ টিউবওয়েল দিয়ে এখন যে হারে পানি তুলছি, কিছুদিনের মধ্যেই আমাদের পানির স্তর আরো নিচে চলে যাবে, আমরা হয়তো পানি পাবো না। আমরা শহরের কাছাকাছি থাকি, আমাদের সদর উপজেলা থেকে ইতিমধ্যেই প্রায় 3টি ইউনিয়ন আমি বলবো যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। একটি হলো টুকের বাজার ইউনিয়ন সম্পূর্ণটি, আমাদের কুলটিকের ইউনিয়ন সম্পূর্ণটি, খাদিমপাড়া ইউনিয়নের প্রায় অর্ধেক, খাদিমনগর ইউনিয়নের কিছু অংশ ইতিমধ্যেই সিটি কর্পোরেশনে ঢুকে গেছে। আমরা বেশি দিন নাই, আমাদের 5-10 বছর পরে আমরা টোটাল এলাকা আমাদের এই সদরের আমরা হয়তো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু তার আগেও আমরা চাই যে সিটি কর্পোরেশনের যে সুবিধা ভোগ করে, তারা সিটি কর্পোরেশনের মানুষ, শহরের মানুষ যে সুযোগ সুবিধা ভোগ করে
আমরা গ্রামে থেকেও যেন সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছি যে আমাদের চেঙ্গের খাল নদীতে ওইখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে এইখান থেকে পানি উত্তোলন করে আমাদের গ্রামে গঞ্জে পাইপ দিয়ে মানুষের দ্বারে দ্বারে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের পশু চিকিৎসা কেন্দ্র এখনো মির্জাজাঙ্গালে রয়ে গেছে, সদর উপজেলা পশু হাসপাতাল, এটা মির্জাজাঙ্গালে এখন আর যাওয়া যায় না। শহরে গাড়ি ঘোড়ার কারণে মানুষ গরু ছাগল নিয়ে আর ওইখানে যেতে পারে না। আমি বলেছি যে এটা আমাদের সদর উপজেলার গ্রামীণ এলাকায় যেখানে মানুষজন গরু ছাগল এগুলো লালন পালন করে সেইখানে নিয়ে আসতে হবে এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সেখানে সায় দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে এই পশু হাসপাতাল আমাদের এলাকায় আমরা নিয়ে আসতে পারবো। আমরা বলেছি আমাদের এখানে ফায়ার ব্রিগেডের প্রয়োজন, শহর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে আসতে এখানে কোথাও যদি আগুন লাগে তাহলে সেটা পরে ছাই হয়ে গেলে গাড়ি এখান থেকে আসতে আসতে ওইটা আর পাওয়া যাবে না। অতএব আমাদের ফায়ার ব্রিগেডের প্রয়োজন। আমরা দাবি করেছি যে অনতিবিলম্বে যাতে আমাদের সদরের এই এলাকায় যাতে একটা ফায়ার ব্রিগেড স্থাপন করা হয়, যাতে কোথাও আগুন লাগলে কোনো দুর্ঘটনা ঘটলে তারা যাতে তাড়াতাড়ি এসে এই উদ্ধার কাজ পরিচালনা করতে পারে, তার জন্য এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হবে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, আমরা দাবি করেছি যে প্রত্যেকটি উপজেলায় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে এবং 20 থেকে 50 থেকে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হয়। আমরা শহরে গিয়ে উসমানী হাসপাতালে বা সদর হাসপাতালে আমাদের এলাকার লোকজন গিয়ে ঝামেলা করে এবং সেখানে সমস্ত বৃহত্তর সিলেটের মানুষজন সেখানে আসেন। সুতরাং আমাদের এই এলাকায় যদি একটা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহলে ওই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত করেছি, দাবি করেছি যে আমাদের নতুন টুকের বাজার, যে টুকের বাজারে এক সময় সারাদিন মানুষ থাকতো, সেই শনি মঙ্গলবারে বাজার হতো, আমার কানে এখনো বাজে রাত্রি 2টা পর্যন্ত সেই বাজার হতো। আজকে সেই বাজার নির্জীব হয়ে গেছে। সেই বাজারের জায়গা আমি দেখিয়ে দিয়েছি এবং বলেছি যে সেখানে আপনি যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেন তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। আমাদের মানুষদের প্রসূতি মায়েরা তার সন্তান জন্মদানের জন্য আর সিলেট শহরে যেতে হবে না, এই এলাকা শহরে পরিণত হবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই জিও লেটার পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কিন্তু করোনার কারণে, এই করোনার ভয়াবহতার কারণে আমরা সমস্ত পৃথিবী এভাবে স্থবির হয়ে পড়েছে। ঠিক একইভাবে বাংলাদেশেও কিছুটা স্থবিরতা এসেছে। ইনশাআল্লাহ এই স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এখানে হবে। এই যে উন্নয়ন কর্মকাণ্ডের গুলো কথা বললাম, এই কর্মকাণ্ডগুলো করতে হলে আমাদের এই এলাকায় মুঘলগাঁও ইউনিয়নের একজন শক্তিশালী প্রতিনিধির প্রয়োজন, যিনি আপনাদের পক্ষ হয়ে, যিনি সরকারের কাছে দেন দরবার করবেন, আপনাদের পক্ষ হয়ে যিনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেন দরবার করবেন, আপনাদের পক্ষ হয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে দেন দরবার করবেন যে আমার এলাকায় এই কাজ করে দিতে হবে, আমার এলাকায় এই উন্নয়ন বাকি আছে সেই কাজ করে দিতে হবে। আমাদের এই ইউনিয়নটি আপনার বন্যার সময় বন্যায় প্লাবিত হয়ে যায়, এখানে স্লুইস গেটের প্রয়োজন। আমি বলেছি এই ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে, আল্লাহ যদি আপনাকে আগামী 11 তারিখে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী প্রজেক্ট নিয়েছেন যে বজ্রপাতের কারণে বাংলাদেশে এখন প্রতি বছর শত শত মানুষ মৃত্যুবরণ করে, আমাদের এই চিল্টার হাওরে বজ্রপাতের কারণে আমার কৃষক যখন মাঠে যায় সেখান থেকে ফিরে আসতে পারে না, বজ্রপাতে আঘাতে সে মৃত্যুবরণ করে। সুতরাং এইখানে বজ্রপাতের জন্য সারা দেশে যে প্রজেক্ট নেওয়া হয়েছে শেড নির্মাণ করার জন্য হাওরের মধ্যে, আমাদের এই চিল্টার হাওরের এই চেয়ারম্যান সাহেব যেন আগামী 5 বছরের মধ্যে তিনি এই প্রজেক্ট নিয়ে এখানে যাতে কয়েকটা শেড নির্মাণ করেন, যাতে কৃষকরা যখন খেতে যাবে তখন যদি কোনো বজ্রপাতের কোনো সম্ভাবনা দেখা দেয় তারা যাতে সেই গড়ে সেই শেডে আশ্রয় গ্রহণ করতে পারেন। তিনি সেটা ইনশাআল্লাহ আগামী 5 বছরে তিনি ক্ষমতা গ্রহণ করলে সেই কাজটিও করে দেবেন। প্রিয় ভাইরা, আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমি দেখব আমার মানুষ সৎ কর্মঠ আমার জন্য কাজ করবেন, আমার দুঃখের সময় আমার পাশে এসে দাঁড়াবেন, আমার সুখের সময় হাসি মুখে আমার সাথে কথা বলবেন। এই মানুষটি যদি হয়ে যায় অন্য কাউকে দিয়ে আমার হায়ার করে এনে
ঘুম থেকে জাগিয়ে তুলে এনে কাউকে প্রার্থী করে এই নির্বাচনী মাঠে ময়দানে দৌড়ঝাঁপ করার কোনো মানে আমরা খুঁজে পাই না। আমি শুনতে পেয়েছি আমির ভাই বলেছেন যে আরেকজন প্রার্থী আমাদের ভাই আছেন, ওনাকে আমি শ্রদ্ধা করি, মুরব্বী মানুষ, তিনি এই বয়সে নির্বাচনের এই ঢামাঢোলের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারেন। সুতরাং এই সময়ে উনাকে ভোট দিয়ে আমাদের এই সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা সামনের দিকে যেতে চাই, আমরা পিছনে ফিরে যেতে চাই না। আমরা সামনের দিকে যে গতিকে আমরা এগিয়েছি সেই উন্নয়নের গতিধারাকে আরো অব্যাহত রাখতে, আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের কর্মীর প্রয়োজন। যে মানুষটি সবকিছু ফেলে দিয়ে বারবার মন্ত্রীর কাছে যান। গত কয়েকদিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হিরণ সাহেবের নাম ধরে বলেছেন যে আমাকে আমার পিছনে যদি আপনারা লেগে না থাকেন তো আমাকে তাগাদা দেবেন যে আমার এই কাজটি করে দেন। হিরণ মিয়া সেই কাজটি করেন বিদায় ওনার এলাকার অনেকগুলো প্রজেক্ট আমি করে দিয়েছি। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আপনারা অন্য কোন প্রার্থীর পক্ষে গিয়ে আপনাদের সময়টা নষ্ট করবেন না এবং আমাদের উন্নয়ন থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। যারা আছেন তাদেরকেও বলবো, আসুন আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে আমাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের এলাকার রাস্তাঘাটের জন্য, আমাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা যেহেতু দক্ষ একজন মানুষকে পেয়েছি, তিনি তার সময় ব্যয় করে তিনি আপনাদের কাছে এসে হাজির হন, সেই লোকটিকে আমরা 11 তারিখের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে আগামী দিনের আমাদের এই সুন্দর এই সাবলীল একটি ইউনিয়ন পরিষদ গঠনের জন্য, একটি মডেল ইউনিয়নে এই মোগলগাঁওকে পরিণত করার জন্য হিরণ মিয়া চেয়ারম্যানকে আমরা নির্বাচিত করে আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাই। প্রিয় ভাইরা, আমার ভাই বলেছেন যে তিনি নাকি নির্বাচনে চান না হিরণ মিয়া একা ঢোল দিয়ে দিক, এই কারণে তিনি প্রার্থী হয়েছেন। হিরণ মিয়া যে কাজ করেছেন, হিরণ মিয়াকে মানুষ যেভাবে এখন ভালোবাসে, নৌকা প্রতীক ছাড়া মোগলগাঁও ইউনিয়নের মানুষ আমি বিশ্বাস করি না আগামী 11 তারিখে অন্য কোন প্রতীকে ভোট দেবে। সুতরাং সময় নষ্ট না করে যারা আছেন আপনারা সবাইকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, আমাদের উন্নয়নের স্বার্থে আমরা যদি সবাই এক হই, তাহলে ইনশাআল্লাহ 11 তারিখের নির্বাচনে নৌকা প্রতীককে কেউ আটকাতে পারবে না। ইনশাআল্লাহ 11 তারিখ বিকালবেলা বিজয় মিছিলে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমার ভাই ফটিক ভাই একটি সুন্দর যুক্তিযুক্ত কথা বলেছেন। মোগলগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা যারা তাদের সব কিছু ছেড়ে দিয়ে, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে 71 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অনেকেই ফিরে এসেছেন, অনেকেই ফিরে আসেন নাই, অনেকেই ইতিমধ্যে 50 বছর হয়ে গেছে স্বাধীনতার মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি আগামী নির্বাচনে 11 তারিখের নির্বাচনে হিরণ মিয়া চেয়ারম্যান সাহেব আপনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক হিসাবে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হবেন, এটা আমরা বিশ্বাস করি। আগামী 11 তারিখের নির্বাচনে নির্বাচিত হয়ে আপনার ইউনিয়ন পরিষদে যাতে এই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের তালিকা যেন ইউনিয়ন পরিষদে থাকে। পরবর্তী প্রজন্ম, আজকের প্রজন্ম যাতে দেখতে পারে যে আমার এই বীর মুক্তিযোদ্ধারা যারা 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছিলেন বলেই আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছি, সেই তালিকা তিনি নিশ্চয়ই করবেন। আমি আবারও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা কি সবাই একমত হয়ে বলতে পারি না ইনশাআল্লাহ 11 তারিখের নির্বাচনে নৌকার বিজয় হবে, অন্য কিছু আমরা দেখতে চাই না। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক হিরণ মিয়া। সম্মানিত সুধী, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি অত্যন্ত সুন্দর সাবলীল দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য স্যারকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি
আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, সিলেট এক আসনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অত্যন্ত বিশ্বস্ত, বৃহত্তর সিলেট জনপদের কৃতি সন্তান, যাকে কেন্দ্র করে বৃহত্তর বিয়ানীবাজারবাসীর স্বপ্ন থেকে আগামী সিলেট ৬ আসনের এমপি কান্দারি, এই জনপদের কৃতি সন্তান, হাজারো কর্মীদের হৃদয়ের আশ্রয়স্থল, হাজারো কর্মীদের হৃদয়ের স্পন্দন, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান সাহেবকে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আসলে 11:30 বাজে, অনেক নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, আর বিশেষ করে সুজাত ভাই আপনাদের এই উপজেলা যত সমস্যা রয়েছে, যে দাবিগুলো রয়েছে, সেগুলো তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজকের এই মোগলগাঁও ইউনিয়নের নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হয়ে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সাবেক টুকুর ছাত্রনেতা অধ্যাপক সুজাত আলী রফিক। বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জনাব শমশের জামাল, উপ দপ্তর সম্পাদক মজিবুদ্দিন এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাবিবপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ। বক্তব্য দিয়েছেন আপনাদের সদর উপজেলার, আমি নাম আর বলছি না, আমি দুঃখিত, সম্মানিত নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইরাও বক্তব্য দিয়েছেন, অনেক যুবক ছাত্র ভাইরা বক্তব্য দিয়েছেন। উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং ছাত্র ভাইরা। আর বিশেষ করে যাকে নিয়ে আমরা আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি, তিনি একটু আগে তার বক্তব্যে সুন্দরভাবে তিনি বলেছেন, তিনি গত নির্বাচনে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। তিনি চেষ্টা করেছেন যে এলাকার উন্নয়নের জন্য, তার ভুল ত্রুটি থাকতে পারে, সেটার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমরা মনে করি এই সদর উপজেলায় যে কয়েকজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে কর্মঠ এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা হিরণ ভাইকে দেখেছি। আমি একটি উদাহরণ দিতে চাই। আমি যখনই যেদিনই আমি বিভিন্ন কারণে আমাদের অত্র এলাকার সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, আমি কাকতালীয় ভাবে হলেও সত্য যে আমি বিশেষ করে হিরণ ভাইকে এবং আফসরকে আমি অনেক দিন পেয়েছি। সেটার কারণ, একমাত্র কারণই হচ্ছে তারা গিয়েছেন তার এলাকার উন্নয়নের জন্য এবং বিভিন্ন সভা সমিতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটু আগে সুজাত ভাই বলেছেন আমাদের জেলা কমিটির সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে হিরণ মিয়া এবং আফসরকে ডেকে বলেছেন আপনারা কাজ করতে হলে তাদের মতো হতে হবে। তারা যেভাবে আমাকে তাকদা দিয়ে থাকেন, যেভাবে প্রতিটি ফাইলের পিছনে পিছনে ঘুরেন, তাদের মতো হতে হবে, বলে আপনাদের এলাকায় কাজ হবে। ইতিমধ্যে আপনাদের এলাকার অনেক বক্তারা বলেছেন যে হিরণ ভাই নির্বাচিত হওয়ার পরে আপনাদের এলাকায় কি কাজ হয়েছে না হয়েছে, আপনারা অনেক বক্তারাই বলেছেন, সেটা আপনারা অনেকেই শুনেছেন। আমরাও পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এই নদী বাঙ্গনের কাজ দেখতে আমরাও এসেছি।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও সেদিন ছিলাম। অনেক উন্নয়ন কাজে আমরা দেখেছি, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এসে এখানে উদ্বোধন করেছেন। আমি যে কথাটি বলতে চাই, এখানে ইউনিয়নের সর্বস্তরের মানুষ রয়েছেন। আমরা গত নির্বাচনেও আমরা হিরণ ভাইয়ের পক্ষে এসেছি, ভোট চেয়েছি, আপনারা ভোট দিয়েছেন। এইবারের নির্বাচনে আমরা এসে যেটি দেখলাম, এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সবাই হিরণ ভাইয়ের পক্ষে রয়েছে এবং নৌকার পক্ষে রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে তার কর্ম দক্ষতা এবং তিনি যে নিষ্ঠার সাথে 5টি বছর আপনাদের সেবা করে গিয়েছেন, কাজ করে গিয়েছেন। আমরা গতবার এসেছি, তিনি নতুন প্রার্থী ছিলেন। অনেক জায়গায় দেখেছি অনেকে ধরনের মন্তব্য করেছেন, অনেকে অনেক কথা বলেছেন। তার কাজের কোনো যে কাজ দেখানোর মতো সেই সুযোগ তো তার ছিল না। তিনি নতুন হিসাবে ক্যান্ডিডেট ছিলেন। আজকে এই ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডের, এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে আমরা, যদিও আমরা সিলেট জেলা পর্যায়ে রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা অনেক উপজেলা অনেক ইউনিয়নে যেতে হয়, তারপরেও আমরা খবর রাখি প্রত্যেকটি ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আজকে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে উন্নয়নের পিছে এবং এই কর্মের পিছনে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে শুধু আওয়ামী লীগের মানুষ নয়, এই ইউনিয়নের প্রতিটি দলের মানুষ আজকে চাচ্ছে উন্নয়নের পক্ষে। তারা আজকে একত্রিত হয়েছেন, তারা চান উন্নয়ন। আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে প্রধানমন্ত্রী চাচ্ছেন এই গ্রাম হবে শহর, এই স্লোগান নিয়েই সারা বাংলাদেশে তিনি কাজ করে যাচ্ছেন। যেভাবে শহরের মানুষ যে সকল সুযোগ সুবিধা পায়, সেই সকল সুবিধা আমার এই অবহেলিত গ্রামের মানুষগুলো যাতে পায়, সেই জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজ করার জন্য কাদের প্রয়োজন? এই চেয়ারম্যান মেম্বার যারা নির্বাচিত হবেন, তারা কর্মঠ হতে হবে, তারা কাজ জানতে হবে, তাদের মধ্যে স্মার্টনেস থাকতে হবে, যে প্রতিটি যাতে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটি মন্ত্রী, এমপি এবং আমাদের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের কাছে গিয়ে তার কাজটি আদায় করার মতো তার সেই যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতা আমাদের, আপনাদের ভাই, আমাদের হিরণ ভাইয়ের মধ্যে রয়েছে। আমরা সেটা গত 5 বছরে সেটা আমরা প্রমাণ পেয়েছি। আপনারা সেই প্রমাণ পেয়েছেন, কাজের মধ্যে গিয়ে তিনি সেই প্রমাণ দেখিয়েছেন। আমি বেশি বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আজকে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে স্বাক্ষর করে আপনাদের কাছে নৌকা প্রতীক নিয়ে হিরণ ভাইকে পাঠিয়েছেন। আর তিনি মেসেজ দিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে, বলে তোমরা যাও গিয়ে মানুষদেরকে বলো এই এলাকার মানুষ এই নৌকা প্রতীকের পক্ষে যদি ভোট দেয়, তাহলে ইনশাআল্লাহ বিগত দিন যে 5 বছর যে উন্নয়ন হয়েছে তার চেয়ে আরো বেশি আগামী 5 বছর এই এলাকার উন্নয়ন হবে। আমরা সেজন্য এসেছি। আপনারা হিরণ ভাইকে ধরতে পারবেন, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ রয়েছে, তাদের কাছে আপনারা নালিশ করতে পারবেন, আপনারা বলতে পারবেন আপনারা বলেছিলেন বিদায় আমরা হিরণ ভাইকে ভোট দিয়েছি, আজকে আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে না, সেটা আপনারা বলতে পারবেন। কিন্তু আমি আজকের এই সময় বলতে চাই, আপনাদের মধ্যে ইতিমধ্যে বলেছেন অনেক বক্তারা যে হিরণ ভাই তার প্রমাণ দিয়ে গেছে যে 5টি বছর সে কাজ করতে পারে কিনা, সে কাজের লোক কিনা, সেটা প্রমাণ করেছে। আমার বিশ্বাস আপনারা যদি তাকে আগামী 11ই নভেম্বর
যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের এই সদর উপজেলার মধ্যে এই মগলগাঁও ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত হবে, যেটা আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সেই বিশ্বাসটুকু করি। কারণ হচ্ছে তিনি কাজ বুঝেন, কাজ করতে পারেন, কাজ কিভাবে আদায় করে নিতে হয় সেটা তিনি করতে পারেন এবং সেই কাজের পিছনে তিনি লেগে থাকতে পারেন। অনেক সময় নেতৃবৃন্দরা বিরক্ত হলেও তিনি সেটা করতে পারেন। আর একটি কথা বলতে চাই, আপনারা তৃণমূলের যে সকল আমাদের দলের নেতাকর্মীরা রয়েছেন আপনারাও তাকে মূল্যায়ন করে দিয়েছিলেন। সেই মূল্যায়ন আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা পাঠিয়েছিলাম, তিনিও আপনাদেরকে সম্মান জানিয়ে সেই মূল্যায়ন করেই কিন্তু তাকে প্রার্থী হিসাবে দিয়েছেন। সেজন্য আপনারাও সম্মানিত হয়েছেন। আপনারা যাকে চেয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড তাকে মনোনীত করে দিয়েছে। সেজন্য আপনাদের বেশি কোনো দায়িত্ব রয়েছে। আপনারা যত বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে দিবেন আমরা কত খুশি হয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা বলতে পারবো, মাননীয় নেত্রী আপনি নৌকা প্রতীক নিয়ে হিরণ ভাইকে পাঠিয়েছিলেন, তার এলাকার মানুষ দল মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আপনার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে দিয়েছে। আজকে তিনি এসেছেন তার এলাকার উন্নয়নের জন্য, মাননীয় নেত্রী আমরাও এসেছি তার পক্ষে সুপারিশ করতে, তার সেই উন্নয়নগুলো যাতে ধারাবাহিকভাবে সেগুলো হয় সে ব্যবস্থা আপনি করে দেন। আমার বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় রয়েছেন এই এলাকার এমপি, আমাদের মন্ত্রী, তিনি সহ আমরা সবাই মিলে সেই উন্নয়নটুকু করতে পারবো। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে একজন ভালো ছেলেকে পেয়েছেন এলাকার উন্নয়নের জন্য, আপনারা সেই কাজটুকু কাজে লাগাবেন। সেই কাজটুকু আপনি কাজে লাগাতে পারেন তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ এই যে সদর উপজেলায় অনেক দাবি দাওয়াগুলো সুজাত ভাই বলেছেন সেগুলো পর্যায়ক্রমে অবশ্যই আপনাদের সেই দাবিগুলো বাস্তবায়িত হবে। যে দাবিগুলো তিনি করেছেন সেগুলো সম্পূর্ণ যৌক্তিক দাবি, ইনশাআল্লাহ সেগুলো আপনাদের হবে আমার বিশ্বাস। এই কারণে আমরা যদি এখান থেকে এই সদর উপজেলা থেকে আমাদের নৌকা প্রার্থীরা বেশি বিজয়ী হয়ে যায় তাহলে আমরা বড় গলায় কথা বলতে পারবো। এখানে আরো অনেক প্রার্থীরা রয়েছে, আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই না। অনেকেই দেখবেন নির্বাচন আসলে আপনাদের এলাকার সেন্টিমেন্ট, তারপরে আপনাদের যে বংশ সেগুলো বিভিন্ন স্থানীয় পর্যায়ে নির্বাচনে সেগুলো চলে আসে, গোষ্ঠীপতা চলে আসে, এলাকার সেন্টিমেন্ট চলে আসে। আপনারা আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনারা সেই দিকে যাবেন না, কারণ গেলে আপনার ইউনিয়নটি যেভাবে এগিয়েছে সেটা কিন্তু আবার পিছনের দিকে চলে যাবে। সাময়িকভাবে হয়তো আপনারা বিজয়ী হতে পারেন যে আমার এলাকায় আমি চেয়ারম্যান রেখে দিয়েছি, আমার এলাকায় আমি চেয়ারম্যান পাস করিয়ে দিয়েছি, কিন্তু টোটালি আপনার ইউনিয়ন এবং আপনার এলাকার যে উন্নয়ন সেটা অনেক পিছনের দিকে চলে যাবে। সেজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আরেকটি কথা আমি বলতে চাই আপনাদের কাছে, এই নির্বাচনে যদি এখানে যদি নৌকা প্রার্থী যদি হেরেও যায় তাহলে কি আওয়ামী লীগ সরকারের কোনো পরিবর্তন হবে? আওয়ামী লীগ সরকারের কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগ সরকার আরো 2 বছর 2 মাস সময় রয়েছে ক্ষমতায় থাকবে। যেহেতু সরকারের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আপনারা কেন উন্নয়ন থেকে বঞ্চিত হবেন এই চিন্তাটুকু আপনারা করবেন। আমি আমার দলের কোন নেতা কর্মীর কাছে আমি সেটা বলবো না। এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ অন্য দলের যারা রয়েছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই, এই এলাকার মানুষ সাধারণ মানুষ উন্নয়ন চায়। সেই উন্নয়ন থেকে আপনারা বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষদেরকে বঞ্চিত করবেন না। পরবর্তী সময়ে যদি 5 বছর পর আরো 2 বছর পর যদি
যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে দল আসবে সেই দল ক্ষমতায় যাবে, তখন আপনারা অন্য কোনো জিনিস যদি চিন্তা করতে চান সেগুলো করতে পারেন। এর আগে যদি করেন তাহলে আমি মনে করি এই এলাকার উন্নয়ন অনেকটা স্তীমিত হয়ে যাবে। সেইটা আপনারা বিচার বিশ্লেষণে আনবেন। আমি বিশেষ করে অন্য দল, অন্য সমর্থিত যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের কাছে আমি সেই বিনীত অনুরোধটুকু রাখলাম। আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের হিরণ ভাই সম্পর্কে অনেকেই বলেছেন, আমি অনেক কথাই বলেছি। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা আপনাদের এই সন্তানকে যদি নির্বাচিত করেন, আমার বিশ্বাস তিনি নির্বাচিত হবেন। যত বেশি ভোটে ব্যবধানে আপনারা নির্বাচিত করতে পারবেন, আমরা তত বড় গলায়, আমাদের সিলেটি ভাষায় বলে যে আমরা নেত্রীকে বলতে পারবো যে এত ভোটের ব্যবধানে এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এক হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে হিরণ ভাইকে নির্বাচিত করেছে। আমরা উন্নয়ন চাই, আমরা এই ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় আমরা উন্নয়ন চাই মাননীয় নেত্রী, আমরা সেটা করে দিতে হবে। আমার বিশ্বাস তিনি সেটা করবেন। আমি আপনাদের এই এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে আমি একটি অনুরোধ করব, আপনারা এখানে এত রাত্রি যখন দেখুন 12টা প্রায় হয়ে যাচ্ছে, আপনারা এত কষ্ট করে এত মানুষ যে হিরণ ভাই পক্ষে আজকে আমাদের কথা শোনার জন্য এখানে অপেক্ষা করছেন, সেটাই প্রমাণ করে যে আজকে হিরণ ভাই জনসমর্থন এই ইউনিয়নে কতটুকু রয়েছে। আমার বিশ্বাস আপনারা যেহেতু হিরণ ভাইকে চান, আপনারা আমাদের জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের সামনে 2 হাত তুলে আপনারা প্রমাণ করে দেন যে আগামী 11 তারিখে আপনারা সবাই যে হিরণ ভাইয়ের নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা সবাই আমার কাছে আর ভাই প্রতীক আছে, কোন সব প্রতীক? জোরে বলো, আরো জোরে। জোর হলো না। শেখ হাসিনার বঙ্গবন্ধুর আওয়ামী লীগের হিরণ ভাইয়ের সবাই তবে 11 তারিখে সবাই বলো ভাইয়া দে। জোরে বলো, আরো জোরে। জোর হলো না। 11 তারিখে বাংলাদেশে হিরণ ভাইয়ের শেখ হাসিনার সবাই বলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নৌকা প্রতীকে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে আসছে সবার সম্মানিত সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সংস্থা গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সাংস্কৃতিক জনাব আসামানি সাহেবকে আমরা সভাপতির বক্তব্য এবং সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বেটারে বুঝার বেটারে বুঝার যে আমরা আল্লাহর কইলে হিরণ ভাইকে পাস করিয়া আল্লাহ দুঃখ করতাম, আল্লাহর কইলে আল্লাহ আর সমাজকে সম্মানিত সুধী, এখন দোয়া পরিচালনা করার জন্য সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. كما ربياني صغيرا.
رب العالمين الله أن يكون الدشر ما تجيشك ستمر الكرم يا الله يا الله يا أرحم الراحمين الله أن جماعتك من قبول فرماو الله وتجيب من ببراسة تدوشش تغمنا الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. মাঝখানের রাস্তা দিয়ে আমি দ্বিতীয় রাস্তা